হ্যাঁ বলুন, এবার বলুন। আমার নাম অলকা মজুমদার। আজকে ভট্টাচার্য মহাশয়ের কাছে দোতলা শিখেছি। এখন আমি বাড়িতে আমার স্বামীর কাছেই হ্যাঁ, শিখি। আর এখানে আমরা এখানে এসে ডক্টর রঞ্জিত চক্রবর্তী স্যার এই কর্মশালা কেমন লাগলো? ওনার কর্মশালা খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে আগে গিয়ে কিছু শিখতে পেরেছেন? হ্যাঁ, আগেও আরেকবার এসেছিলাম, হ্যাঁ। তখনও শিখেছি, এখন আজকেও শিখলাম। বলো। আমি তপন মজুমদার। আমি মনবাউল আয়োজিত অনুষ্ঠানে এই কর্মশালায় আমি এসেছি। দুর্দান্ত একটি কর্মশালা হলো। এখানকার যিনি প্রশিক্ষক প্রফেসর রঞ্জিত চক্রবর্তী মহাশয় দারুণ আমাদের কর্মশালা করেছেন এবং আমার গুরু দীপেন ভট্টাচার্য মহাশয় আমাদের দারুণ সহযোগিতা করেছেন। আমি ওনার ছাত্র, আমি এবং আমার ওয়াইফ দুজনেই ছাত্র, যাতে দারুণ উপলব্ধি হয়েছে আমাদের এই কর্মশালা থেকে। অনেক কিছু শিখেছি আমরা এখান থেকে এবং আমি একটি টুসু গান করলাম, দারুণ আনন্দ পেয়েছি। দীপেন ভট্টাচার্য বাংলার অন্যতম লোকসঙ্গীত শিল্পী। তিনি তার মন বাউল প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বছরে তিনি যে কার্যক্রম রাখেন, এই বছরও যথারীতি সেরকম একটি কার্যক্রম, লোকসঙ্গীতের এই কার্যক্রম দুদিনের জন্য সম্পূর্ণ হলো। আজকে বর্ণপরিচয় এই অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ শিবির যিনি সম্পন্ন করলেন, আমাদের প্রথিত যশা লোকসঙ্গীত শিল্পী তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং এই লোকসঙ্গীতের তিনি বিভাগীয় প্রধান। তিনি এই শিবিরের সঙ্গে যুক্ত থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে যেভাবে তিনি এই সঙ্গীত শেখালেন, গতকাল থেকে আমি তাদের এই সঙ্গীতের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি আপনাদেরকে এই সরাসরি আমি মাননীয় রঞ্জিত চক্রবর্তী, প্রফেসর রঞ্জিত চক্রবর্তী, লোকসঙ্গীত শিল্পী রঞ্জিত চক্রবর্তী, তাকে আমি ধরছি। তিনি তার যে অনুভব। নমস্কার, ধন্যবাদ আপনাকে। আপনি দুদিনের এই প্রশিক্ষণ শিবির আপনি সম্পন্ন করেছেন দীপেনদার তত্ত্বাবধানে। দীপেন ভট্টাচার্যের সমস্ত গায়কের স্টাইল, চলন, তার বিভিন্ন জায়গার গান, এটাই এখানে আমি এদেরকে শিখিয়েছি এবং খুব সাকসেসফুলি এটা হয়েছে। এবং এরকম যদি ভাবে উনি করেন, তাহলে উনি তো একটা সঙ্গীত শিল্পী। ওনাকে আমি খুব স্নেহ করি, ভালোবাসি। উনি আমার কাছে সঙ্গীতও শিক্ষা।
মাননীয় দীপেন ভট্টাচার্য। দীপেনদা, আপনি গত বছর আপনি দোতারার উপরে কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ থেকে প্রখ্যাত বেতার শিল্পী তিনি এসেছিলেন, দূরদর্শন শিল্পী এসেছিলেন, তিনি আপনার এই কর্মসূচি চালিয়েছেন। আমরা বলতে পারি ডক্টর রঞ্জিত চক্রবর্তীর মতো তিনিও অত্যন্ত একজন গুণী মানুষ ছিলেন। এই যে পরপর 2 বছর একটা দোতারা কর্মসূচি, আরেকটা ভোকাল, এই যে লোকসঙ্গীতের উপরে ভোকাল, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখবেন? দেখুন, লোকসঙ্গীত শিখতে গেলে প্রত্যেক শিল্পীকে অন্তত একটা লোকবাদ্য বাজাতে জানতে হবে। সেই অনুযায়ী আমি গত বছরে দোতারাটা আমি কর্মশালা করেছিলাম এবং বাংলাদেশের এসেছিলেন অনুপম বিশ্বাস, তার আগে এসেছিলেন খুলনা থেকে শ্রী নিখিল কৃষ্ণ মজুমদার, তিনি আমার দোতারার গুরু। তারা শেখাবার পর তখন